আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব মাছের মাথা দিয়ে মুগের ডালের একটা রেসিপি, যার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বাটি করে মুগ ডাল, আর নিয়ে নিয়েছি একটা মাছের মাথা আর দুটো পেঁয়াজ। মাছের মাথাটাকে প্রথমে আমি ভেজে নিয়েছি, আবার এদিকে মুগ ডালটাকে শুকনো কড়ায় নাড়াচাড়া করে ভেজে নেব। এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে যখন একটু লাল লাল হয়ে আসবে তখন জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে ডালটা নাড়িয়ে নেব এবং ভালো করে ডালটাকে ধুয়ে জলটাকে ফেলে দেবো। ফেলে দিয়ে আবার জল নিয়ে নিলাম। জলটাকে দিয়ে মুগ ডালটাকে একটু ফুটতে দেবো। ওদিকে যে পেঁয়াজগুলো নিয়েছিলাম সেগুলোকে কেটে নেব। পেঁয়াজগুলো কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি দুটো তেজপাতা আর গোটা জিরে। হাত দিয়ে দেখে নেব মুগের ডালটা সেদ্ধ হয়েছে কিনা। ডাল সেদ্ধ হয়ে গেলে তাতে হলুদ, স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি দিয়ে দেবো। তারপর আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার একটা হাতার মধ্যে একটু তেল আর গোটা জিরে নিয়ে তেলটাকে গ্যাসের ফ্লেমে গরম করে নেব। এটা আপনারা কড়াতেও করতে পারেন। তেল নিয়ে তারপর ডালটাকে ভালো করে ফুটতে দেবো। ওদিকে আর একটা কড়ায় সর্ষের তেল নিয়ে নিয়েছি, তারপর গোটা জিরে দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে মাছের মুড়োটা ভেঙে দিয়ে দেবো এবং খুন্তি দিয়ে ভালো করে ভেঙে দেওয়ার চেষ্টা করব মুড়োগুলোকে। এরপর ডালটা দিয়ে দেবো। তারপর পুরোটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আরও বেশ কিছুক্ষণ ফুটতে দেবো। এই অবস্থায় যদি ডালটা বেশি ঘন হয়ে যায় তাহলে অল্প পরিমাণ জলও ব্যবহার করতে পারেন। আমার রান্নাটা হয়ে গেছে,
একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি। আমার রান্নাটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।